সুপ্রভাত সুপ্রিয় সুধী দর্শকবিন্দু, আবারও ঝড় বৃষ্টি নিম্নচাপের ডাব্লিউবি আপডেট নিউজে আপনাদেরকে সুস্বাগতম। আজকে আবারও আপনাদের সবার প্রিয় চ্যানেলে নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ খবরের আপডেট, যেখানে আজকে থাকতে চলেছে আবারও রোদের তাপমাত্রার বৃদ্ধির সাথে সাথে ঝড় বৃষ্টির খবর। এবং আগামীকাল বৃহস্পতিবার আবারও কিন্তু বঙ্গে উঠতে চলেছে কালবৈশাখীর দাপট, সঙ্গে থাকবে বজ্রপাত এবং ঝড় বৃষ্টি, যার কারণে আবহাওয়া দপ্তর এগুভাগেই আজকে হলুদ লাল সতর্কতার মাধ্যমে জানিয়ে দিলেন দক্ষিণবঙ্গবাসীকে। এবং তার সাথে বাংলাদেশ এবং উত্তরবঙ্গেও কিছু গুরুত্বপূর্ণ খবরের আপডেট রয়েছে, যেখানে এই খবরের আমাদের বলবে যে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তন এবং তার সাথে বর্ষার কিছু গুরুত্বপূর্ণ আপডেট। এই আপডেট আমাদের দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশ এবং উত্তরবঙ্গে কিন্তু আছড়ে পড়ার কথা বলছে, যেখানে আজকে আমাদের বুধবার, আজকে কিন্তু বলছেন আবহাওয়া দপ্তর যে আজকে তো বৃষ্টি হবেই, হালকা দু এক ফোঁটা ছিটে ফোঁটা, কিন্তু আগামীকাল বৃহস্পতিবার, আগামীকাল থেকে বৃষ্টির দাপট কিন্তু বাড়তে চলেছে। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তা। এই সব জেলাগুলিতে হতে চলেছে আমাদের ঝড় বৃষ্টি। কোন জেলাগুলিতে না, দক্ষিণবঙ্গের বিভিন্ন বেশ কিছু অঞ্চল এবং জেলাগুলিতে। ফলে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে আবারও বৃষ্টির সাথে কালবৈশাখীর দাপট এবং ঝড় ওঠার সম্ভাবনা থেকে গেল। চলুন দর্শকবৃন্দ, আজকে জেনে নিই আজকে আমাদের 3ই জুন বুধবার। আজকে আমাদের দেখব সারাদিন আবহাওয়া সম্পর্কে, আজকে কি আপডেট রয়েছে কালবৈশাখীর দাপট, ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের সম্পর্কে। এবং আগামীকালও দেখব কীরকম ঝড় বৃষ্টি থাকতে চলেছে এবং তার সাথে আগামী 2 দিন কেমন থাকতে চলেছে আবহাওয়ার রূপ। বর্ষা কবে থেকে আসতে চলেছে এবং তার সাথে আমাদের এই মনোরম পরিবেশ আরও কতদিন থাকবে সেই ব্যাপারে সমস্ত ব্যাপারটা আমরা যত্ন সহকারে জানাবো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখুন আগামী দিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে। দর্শকবিন্দু, আবহাওয়া দপ্তর আজকে বলছেন যে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আবারও কেরল ও তামিলনাড়ুর বেশ কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে। ফলে কলকাতা সংলগ্ন দক্ষিণবঙ্গে আপাতত গরম ও অস্বস্তি অব্যাহত থাকলেও উত্তরবঙ্গে ধীরে ধীরে সক্রিয় হবে আমাদের প্রবল বর্ষা বৃষ্টি, যার কারণে আজকে কলকাতার দিকে ধেয়েও আসতে পারে এরকম আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আমাদের বৃহস্পতিবার থেকে আবারও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে একাধিক জেলাগুলিতে উঠতে চলেছে ঝড় এবং কালবৈশাখীর দাপট এবং বৃষ্টিপাত হতে চলেছে, যার কারণে লাল হলুদ সতর্কবার্তা ইতিমধ্যেই জারি করেছে। আজকে দক্ষিণবঙ্গে বড়সড় সতর্কবার্তা সেইভাবে নেই, কিন্তু বৃষ্টিপাত ছিটেফোঁটা 2-1 জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে। সাথে থাকতে চলেছে কালবৈশাখী ঝড়ও কিছুটা এবং বজ্রপাত, যার কারণে আজকে দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশেও এরকম আবহাওয়ার কিন্তু আমরা আপডেট পেয়েছি। গরম এবং অস্বস্তি আবারও থাকতে চলেছে দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশে, ফলে দক্ষিণবঙ্গে এখন স্বস্তি কিন্তু নেই। ফলে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি ক্রমশ কমে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং রোদের তাপমাত্রা বৃদ্ধি থাকার কথা কিন্তু আবহাওয়া দপ্তর বলছে। বৃহস্পতিবার এবং শুক্রবার থেকে আবারও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি এবং জেলা জুড়ে কিন্তু কালবৈশাখীর দাপটের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের সাথে দক্ষিণবঙ্গেও কিন্তু থাকতে চলেছে, ফলে দফায় দফায় আবারও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা আমাদের আবহাওয়া দপ্তর বলছে। দক্ষিণবঙ্গে আবারও বঙ্গোপসাগরের হাত ধরে একটি জলীয় বাষ্পের ঘূর্ণাবর্তন প্রবেশ করবে এবং তার সাথে উত্তরবঙ্গের দিকে যে বর্ষার আগমন, সেই আগমনের হাওয়া কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। ফলে বৈকাল থেকে বা দুপুরের পর থেকে কিন্তু ঝড় বৃষ্টি এবং বজ্রপাত, কালবৈশাখীর দাপট শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। এই ব্যাপারে আজকে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার থেকে আমাদের দক্ষিণবঙ্গে একাধিক জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। কোথায় কীরকম বৃষ্টিপাত হতে চলেছে, কোন কোন জেলাগুলিতে দেখুন। প্রথমেই আমাদের রয়েছে কলকাতা সংলগ্ন জেলাগুলির মধ্যে রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। এই সমস্ত জেলাগুলিতে প্রায় 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বা কালবৈশাখীর দাপট থাকতে চলেছে। ফলে কলকাতার আবহাওয়ার আমাদের পরিষ্কার থাকতে চলেছে, আংশিক মেঘলাও থাকবে, রোদের তেজও থাকতে চলেছে আজ থেকে। ফলে জলীয় বাতাস আমাদের ঢুকবে, জলীয় বাষ্প পরিণত হবে বেশিরভাগ, যার কারণে গরম কিন্তু আজকে থাকবে সকাল থেকে এবং আগামীকাল থেকে আমাদের থাকতে চলেছে বজ্রগর্ভ মেঘের প্রভাবে হালকা বৃষ্টি এবং কালবৈশাখীর দাপট এবং শিলাবৃষ্টি। ফলে 28 ডিগ্রি নিচে আবারও তাপমাত্রা পৌঁছে যাওয়ার কথা বলছে আবহাওয়া দপ্তর। ফলে আমাদের কিন্তু হতে চলেছে কিন্তু মনোরম পরিবেশ। বাংলাদেশের দিকেও যদি আমরা নজর রাখি, তারপরে আমরা বর্ষার দিকে নজর রাখবো না। প্রথমে আমরা যদি বাংলাদেশের দিকে যদি নজর রাখি, তাহলে বাংলাদেশেও দক্ষিণবঙ্গের মতনই কিন্তু মনোরম পরিবেশ কিন্তু থাকতে চলেছে। দক্ষিণবঙ্গের মতন অতটা গরম বাংলাদেশে পড়বে না। ফলে বাংলাদেশে আজ থেকে আবারও কিন্তু ঝড় বৃষ্টি এবং তার সাথে বজ্রপাতের ছিটেফোঁটা আশঙ্কা রয়েছে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার আগামীকালও বাংলাদেশে কিন্তু দক্ষিণবঙ্গের মতনই ঝড় বৃষ্টি হতে চলেছে। বাংলাদেশে বরিশাল, খুলনা, রংপুর, চট্টগ্রাম রয়েছে, মোগলা, পায়রা, ময়মনসিংহ, এইদিকে ঝালকাঠি থেকে শুরু করে নরসিংগঞ্জ, কলাপাড়া, ময়মনসিংহ থেকে শুরু করে আমাদের কাপসিয়া, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর দাপট আজকে ছিটেফোঁটা থাকতে পারে এবং আগামীকাল থেকে ভয়ঙ্করভাবে ফিরে আসার কথা আবহাওয়া দপ্তর বলছে।
এবার আসবো আমরা বর্ষা নিয়ে আপডেট আমাদের আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে সাধারণত 1 জুন থেকে কেরলে বর্ষা প্রবেশ করেছে। এই বছর আন্দামান নির্ধারিত সময়ে প্রায় 5 দিন আগে বর্ষা পৌঁছে গিয়েছে, যার কারণে আমাদের কিন্তু অনুকূল পরিস্থিতি অভাবে কিন্তু ভারতে মূল ভূখণ্ডে বর্ষার প্রবেশ কিছুটা দেরি হচ্ছে। মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আবারও কেরল, তামিলনাড়ু এবং দক্ষিণবঙ্গের পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে। ফলে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন জেলাগুলিতে বাংলাদেশে এবং তার সাথে বঙ্গোপসাগরের হাত ধরে কিন্তু প্রবেশ করবে। ফলে বাংলাদেশ এবং তার সাথে দক্ষিণবঙ্গে আমাদের কিন্তু বর্ষা কিন্তু এবারে নেমে আসার কথা আবহাওয়া দপ্তর বলছে। উড়িষ্যা উপকূলে ঘূর্ণাবর্তন একটি সক্রিয় হয়েছে। বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এবং ঝাড়খণ্ডের উড়িষ্যা এলাকায় একটি ঘূর্ণাবর্তন আবারও বঙ্গোপসাগরের হাত ধরে আশেপাশে ঘোরাঘুরি করছে। ফলে উত্তর পূর্ব এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকাতে আমাদের কিন্তু ঘূর্ণাবর্তন তৈরি হবে এবং এই ঘূর্ণাবর্তন দুটি সিস্টেমের প্রভাবে উত্তরবঙ্গের দিকে পাক বর্ষা আমাদের বাড়বে বৃষ্টি এবং তার সাথে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশেও কিন্তু থাকতে চলেছে। ফলে ভয়ঙ্কর পরিস্থিতিতে আবারও কিন্তু নাজেহাল হতে পারে আমাদের 3 বঙ্গ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং তার সাথে আমাদের বাংলাদেশ। এই 3 বঙ্গে আবারও কিন্তু ঝড় বৃষ্টির দাপট আবারও থাকতে চলেছে। আজকে ঝড় বৃষ্টি কম কিছুটা থাকলেও দক্ষিণবঙ্গ, বাংলাদেশে আগামীকাল থেকে আবারও মনোরম পরিবেশ সকাল থেকে ফিরে আসার কথা আবহাওয়া দপ্তর বলছে। বর্ষা নিয়ে আপনাদেরকে বেশ কিছুদিন ধরেই আমি জানিয়েছিলাম যে বর্ষা কবে কি আসতে পারে এবং কীরকম রূপ নিয়ে আসতে চলেছে। না, এবছর বর্ষা কিন্তু ভয়ঙ্কর রূপ নিয়ে আসতে চলেছে। আমাদের মোটামুটি 5-6 তারিখ করে বর্ষা উত্তরবঙ্গের দিকে আরও ভয়ঙ্করভাবে সৃষ্টি হবে এবং সেই হাওয়া প্রবেশ করবে দক্ষিণবঙ্গ, বাংলাদেশে এবং যার কারণে কলকাতা সংলগ্ন এবং ঢাকার সংলগ্ন জেলাগুলিতে আছড়ে পড়বে। কলকাতা, চন্দননগর, হাবড়া, হুগলি, ডায়মন্ড হারবার থেকে শুরু করে মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বর্ধমান, নদিয়া, কৃষ্ণনগর থেকে মালদা, মুর্শিদাবাদ এবং বাংলাদেশের ঢাকা, বরিশাল, খুলনা, রংপুর, চট্টগ্রাম, সিলেট বিভাগ, কাপসা, ময়মনসিংহ এবং নরসিংগঞ্জে কিন্তু এই ঝড় বৃষ্টির দাপট ওঠার সম্ভাবনা ব্যাপক মাত্রায় তৈরি হয়ে গেল। সমুদ্র উপকূলীয় বর্তীগুলিতে এখন গভীর সমুদ্রের নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে মূলত ঘূর্ণাবর্তনের কারণে এই সতর্কবার্তা। যাই হোক দর্শকবিন্দু, আগামী দিনে অর্থাৎ আমরা বৃহস্পতিবার দিন আবারও আপনাদের কাছে একটি সলিড গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমে সব চ্যানেলের আগে আমরা তুলে ধরবো বর্ষা নিয়ে। বর্ষার রূপ কেমন আসতে পারে, কতটা ঝড় বাতাস এবং বজ্রপাত হতে পারে, সমস্ত তথ্য আমরা সেই দিনই তুলে ধরবো। স্যাটেলাইট ম্যাপ দেখে থেকেও জানাবো। চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখুন সঠিক গুরুত্বপূর্ণ খবর পেতে। টাটা, বাই বাই, দেখা হবে আগামীকাল ঠিক সকাল 6টায়।